এখন ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে 2 এর পরিপূরক করবে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো আমাদের এই বাইনারি সংখ্যাটির 2 এর পরিপূরক বের করতে হবে, এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব। দেখো ফার্স্ট অফ অল কী করবে, এটাকে বেজ মোডে নিয়ে যাবে, বেজ মোডে নিলাম। দেন দেখো এখানে আমাদের এক্স ইনভার্স 1 বাটনের মধ্যে কি লজিক লেখা আছে। সো শিফট এক্স ইনভার্স 1 এ ক্লিক করলে দেখো এখানে আসছে কি অ্যান্ড অর এক্সনর, আবার ক্লিক করলে কি আসবে এক্সনর এক্সর নট নেগেটিভ। আমরা জানি কি কোনো একটা বাইনারি সংখ্যার 2 এর পরিপূরকের মাধ্যমে কি নেগেটিভ বের করা হয়, অর্থাৎ কি আমরা এখানে নেগেটিভটা করব। সো নেগেটিভ করার ক্ষেত্রে এখানে 3 এ ক্লিক করব, 3 এ ক্লিক করে কি আমরা এটা নেগেটিভে নিব, 3 তে ক্লিক করব, 3 তে ক্লিক করে নেগেটিভটা আসলো। আসার পরে এবার আমরা সংখ্যাটি লিখব কত, সংখ্যাটি হচ্ছে কত 0 0 0 0 0 চারটা 0, দেন হচ্ছে তোমার 1 0 1। এই সংখ্যাটির আমরা নেগেটিভ করব। নেগেটিভ করার জন্য এখানে এটা নেগেটিভ উত্তর অবশ্যই কিসে দেখবো, বাইনারিতে, জন্য বাইনারিতে চাপ দিয়ে নেব। সো এবার ইকুয়াল বাটনে ক্লিক করলে কি আমাদের উত্তরটা বের হয়ে গেছে। দেখো এখানে বাম দিক থেকে কটা নিবে, ডান দিক থেকে কটা নিবে, 8টা বিট নিবে দিক থেকে, 1 2 3 4 5 6 7 8। সো আমাদের উত্তরের সাথে মিলে গিয়েছে। দেখো 1 1 0 1 1 1 1 1 1 1 0 1 1 1 1 1, 8টা বিট নিলে আমাদের এটা উত্তরটা মিলে যাবে। এবার পরবর্তী উদাহরণটা দেখি। এখানে এই বাইনারি সংখ্যাটি 2 এর পরিপূরক বের করতে হবে। দেখো আবার কি করি, এখানের মধ্যে একই রকমভাবে আমি এবার শিফট এক্স ইনভার্স 1 এ ক্লিক করি, 2 বার ক্লিক করি, নেগেটিভ, কার নেগেটিভ নিব, এটা 0 0 0 0 1 0 0 0, এটা আবার নেগেটিভ বাইনারি, অবশ্যই বাইনারিতে ক্লিক করে বাইনারিতে ইকুয়াল বাটনে ক্লিক করলে কি আমাদের উত্তরটি বের হয়ে যাবে। ডান দিক থেকে কয় বিট নিতে হবে, 8 বিট, 1 2 3 4 5 6 7 8 এ পর্যন্ত। সো আমাদের উত্তরের সাথে মিলে গেছে। দেখো 0 0 0 1 1 1 1 1 0 0 0 1 1 1 1 1। আশা করছি তোমরা 2 এর পরিপূরক ক্যালকুলেটরের সাহায্যে কি নির্ণয় করতে পারবে। এবার আমরা এই দুইটি বাইনারি সংখ্যার যোগ ক্যালকুলেটরের সাহায্যে করব। সো করার জন্য ফার্স্ট অফ অল এখানে বেজ মোডে গিয়ে বাইনারিতে ক্লিক করবা, বাইনারি অপশনে গেল, বাইনারিতে ক্লিক করার পরে দেন সংখ্যাটি লিখবা কত 1 0 0 1 0, এটা বাইনারি সংখ্যা প্লাস 1 0 1 1, এই দুটো সংখ্যা যোগ করলে কি আমাদের উত্তরটি বের হয়ে গেছে। দেখো 1 1 1 0 1 1 1 1 0 1। সো দশমিক না থাকলে সহজেই এভাবে যোগ করা যায়। এবার দশমিক যুক্ত একটা উদাহরণ দেখো। দশমিক যুক্ত দুটি বাইনারি সংখ্যা আছে, এখানে একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা, এই দুটি সংখ্যা যোগ করব। সো যোগ করার আগে তোমাকে একটু কাজ করতে হবে। এখানে দশমিকের ডান দিকে যদি তোমার খালি ঘর থাকে, যেমন এখানে দেখো এখানে নিচে এটা ফাঁকা ঘর আছে, এখানে নিচে এটা ফাঁকা ঘর আছে। সো এই খালি বা ফাঁকা ঘরগুলো কি 0 দ্বারা পূর্ণ করবো, 0 দ্বারা পূর্ণ করলাম। দেন হচ্ছে আর এই দশমিকের বাম সাইডে, এই সাইডেও খালি ঘর থাকলে এটা পূরণ করে দিবা 0 দিয়ে। পূরণ করার পরে লাস্ট অফ অল যে বাইনারি মানটা বের হয়েছে ওটা জাস্ট লিখে দিবা। দেখো 1 0 1, এখানে তো দশমিক লেখা যায় না, দশমিক বাদে সংখ্যাটা লিখবা 1 0 1 0 0 1 প্লাস 0 1 0 1 0 0, দশমিক বাদে সংখ্যা দুটি লিখলাম, যোগ করলাম। দেন হচ্ছে বাইনারিতে ক্লিক করে জাস্ট ইকুয়াল বাটনে ক্লিক করলে কি আমাদের উত্তরটা বের হয়ে গেছে। দেখো 1 1 1 1 0 1। এখন উপরে যে আমাদের সংখ্যা যে দুটি যোগ করছে ওখানে কয় ঘর আগে দশমিক ছিল, 3 ঘর আগে দশমিক ছিল। সো উত্তরের ক্ষেত্রে কি 3 ঘর আগে দশমিক দিয়ে দিবা। সো এক্ষেত্রে 1 2 3 ঘর আগে দশমিক দিলে কি আমাদের উত্তরটি পেয়ে যাব। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো দুইটি অক্টাল সংখ্যা যোগ করি। অক্টাল সংখ্যা ফার্স্ট অফ অল অক্টাল সংখ্যা কত 427। সো ফার্স্ট অফ অল এখানে অক্টালে ক্লিক করব, অক্টালের ইনপুট নেওয়ার জন্য 427 প্লাস 624, এই দুটো যোগ করে দিলে আমাদের উত্তর কত হবে 1253। সো আমাদের উত্তরটা পেয়ে গিয়েছি। এবার দেখো একটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করি। এটা এমসিকিউতে এসেছিল এ বি সি, এই তিনটে হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা, এটা যোগ করতে হবে। জাস্ট কি করবা, হেক্সে ক্লিক করবা, হেক্সে ক্লিক করে এ প্লাস বি প্লাস সি, এই তিনটা করে দিলে কি আমাদের উত্তরটা বের হয়ে গেছে 21। আশা করছি বুঝতে পেরেছো। এখানে দুটি বাইনারি সংখ্যার বিয়োগ করব। দেখো ফার্স্ট অফ অল বাইনারিতে ক্লিক করব, বাইনারিতে ইনপুট নেওয়ার জন্য। দেন হচ্ছে 1 1 0 0 0 মাইনাস 0 1 0 1 1, দুটো বাইনারি সংখ্যা বিয়োগ করলে কত হবে 1 1 0 1 1 1 0 1। আমাদের উত্তরটি মিলে গিয়েছে। এবার দেখো দশমিকের ক্ষেত্রে কি করতে হবে। দশমিকের ক্ষেত্রে ওই আগের মতোই, জাস্ট এখানে দশমিকের ডান সাইডে যদি খালি ঘর থাকে এগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে, এবং দশমিকের বাম সাইডে যদি খালি ঘর থাকে এগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে। দেখো এখানে এটা খালি ঘর আছে, এখানে উপরে একটা শূন্য লাগবে, এখানে শূন্য লাগবে, এখানে একটা শূন্য লাগবে। এবার দেন যে সংখ্যাটি হচ্ছে এটা আমরা নর্মালি বিয়োগ করে দিব। 1 0 0 0 1 1 1 0 0, দশমিক বাদে সংখ্যাটা লিখলাম,
নিচের সংখ্যাটিও লিখছি দেখো 0101010001। ইকুয়াল বাটনে ক্লিক করলে কি আমাদের একটা সংখ্যা বের হবে। এবার উপরে যে দুটি সংখ্যা বিয়োগ করেছি ওখানের মধ্যে কি কয় ঘর আগে দশমিক ছিল, 1 2 3 4 5, 5 ঘর আগে দশমিক ছিল। সো এখানেও একই রকম উত্তরের ক্ষেত্রে 5 ঘর আগে দশমিক দিয়ে দিবা, 1 2 3 4 5। সো আমাদের দশমিকটা হবে কোথায়, এখানে। সো আমাদের উত্তর কি হবে 11.10011। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো একটা অক্টাল সংখ্যা যোগ করি। সো এটাও সেম প্রসেসে অক্টাল ইনপুট নেওয়ার জন্য কি করব, অক্টে ক্লিক করব। অক্টে ক্লিক করে দেন হচ্ছে সংখ্যাটি লিখবো। এখন একই রকম এখানে দেখো এখানে খালি ঘর আছে, খালি ঘরগুলো পূরণ করে দিই। এখানে শূন্য হবে একটা, এখানে দুইটা শূন্য হবে। সো এখন খালি ঘর পূরণ করে দেওয়ার পরে কি সংখ্যাটি লিখবো 102321 মাইনাস 027200। দেন ইকুয়াল বাটনে ক্লিক করলে কি আমাদের একটা মান আসবে। মান আসার পরে দেখতে হবে উপরের সংখ্যাটি কয় ঘর আগে দশমিক আছে, 3 ঘর আগে। সো 3 ঘর আগে দশমিক দিয়ে দিলে কোথাও হবে, এখানে হবে। সো লাস্ট অফ অল আমাদের উত্তর হবে কি 53.121, 53.121। আমাদের উত্তরটি হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো এক সংখ্যা পদ্ধতির সাথে অন্য একটা সংখ্যা পদ্ধতির সংখ্যার যোগ কিভাবে করব। সাপোজ এখানে ধরো 3D একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার সাথে একটা ডেসিমাল সংখ্যা 5 এর যোগ করতে হবে। এটা আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে করব। তো এখানে করার ক্ষেত্রে কি করতে হবে, ফার্স্ট অফ অল এখানে আবার একই রকম লজিক অপশনে যেতে হবে। এখানে শিফট এক্স ইনভার্স ওয়ানে ক্লিক করলে কি আমাদের লজিক অপশনে গেলাম, এখানে আসলো কি অ্যান্ড অর এক্স নর। দেন হচ্ছে আবার ক্লিক করব, আবার ক্লিক করলে কি এক্স অর নট নেগেটিভ, আবার ক্লিক করলে কি আসবে DHBO। এখানে ডি দ্বারা বোঝায় কি ডেসিমাল সংখ্যা ইনপুট নিব, এইচ দ্বারা হেক্সাডেসিমাল, বি দ্বারা কি বাইনারি, ও দ্বারা কি অক্টাল। এখন আমরা কি সংখ্যা ইনপুট নিব, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের জন্য কি করতে হবে, এইচ আনতে হবে। এইচ আনার জন্য দুইটি ক্লিক করলাম, এইচ আনার পর এখানে সংখ্যাটি লিখবো 3D। লেখার পর এটা যোগ করবো, যোগ। ওকে, এরপরের সংখ্যাটি কি ডেসিমাল। ডেসিমালের জন্য আবার একই রকম লজিকে ক্লিক করে ডেসিমাল সংখ্যা ইনপুট নেওয়ার জন্য 1 ক্লিক করব। 1 ক্লিক করে ডেসিমাল সংখ্যাটা কত 5 লিখবো। লেখার পর আমাদের উত্তর কিসে পেতে যাচ্ছি, ডেসিমালে পেতে যাচ্ছে। এই জন্য জাস্ট এখানে ডেসিমালে ক্লিক করে ইকুয়াল বাটনে ক্লিক করলে কি আমাদের উত্তরটি পেয়ে যাবে কত 66। অর্থাৎ 3D হেক্সাডেসিমাল সংখ্যা এবং 5 ডেসিমাল সংখ্যা যোগ করলে কি 66 ডেসিমাল সংখ্যাটি পাবো। এবারে যোগ করার পরে যে ফলাফলটি পেয়েছি এটা তুমি চাইলে অক্টালে কনভার্ট করতে পারো, বাইনারিতে কনভার্ট করতে পারো, হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারো, যেটা তোমার এমসিকিউ অপশনে থাকবে ওই অনুসারে তুমি করে নিবে। এবার দেখো পরের অঙ্কটি করি। পরের অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, একটা বাইনারি সংখ্যা এবং একটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করি কি আমাদের যোগফল বাইনারিতে প্রকাশ করতে। সো একই রকম ভাবে লজিকে যাব, শিফট 2-3 দেন হচ্ছে বাইনারি সংখ্যা ইনপুট নেওয়ার জন্য বি এর জন্য 3, বাইনারি সংখ্যাটা লিখবো কত 100 প্লাস এটা কি হেক্সাডেসিমাল, আবার যাব হেক্সাডেসিমালের জন্য এইচ, দেন হচ্ছে এখানে এ দেন হচ্ছে দুটি সংখ্যা যোগ করব। দুটি সংখ্যা যোগ করলে দেখো আমরা উত্তর পেতে যাচ্ছে কিসে, বাইনারিতে। সো বাইনারিতে ক্লিক করে নিব। দেন হচ্ছে ইকুয়াল বাটনে ক্লিক করলে কি আমাদের উত্তরটি পেয়ে যাবে দেখো 10101110 আশা করছি তোমরা ভিন্ন সংখ্যা পদ্ধতির যোগও কি ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবে। এবার কোনো একটা সংখ্যার পরের সংখ্যা কিভাবে বের করব দেখো। আমরা নর্মাল বেসিক অনুসারে জানি কি, ধরো একটা সংখ্যা দিলাম 12 এর পরের সংখ্যা বের করার জন্য কি করতে হবে, 12 এর সাথে 1 যোগ করলে কি আমরা পরের সংখ্যাটা পেয়ে যাব, 13 পেয়ে যাব। সো একই রকম ভাবে যে সংখ্যা পদ্ধতির সংখ্যায় দেওয়া থাক না কেন, যদি তোমাকে বলে পরের সংখ্যা নির্ণয় করো, সো কি করবা ওই সংখ্যা পদ্ধতির সাথে 1 যোগ করে দিলে কি আমাদের উত্তর পেয়ে যাব। যেমন এখানে দেখো একটা এফএফ একটা হেক্সাডেসিমাল সংখ্যার পরের সংখ্যাটা বের করতে বলছে। সো সিম্পলি কি করব, হেক্সে ক্লিক করব হেক্সাডেসিমাল সংখ্যা ইনপুট নেওয়ার জন্য। দেন হচ্ছে তোমার এই সংখ্যাটি ইনপুট নিব, এফ এই সংখ্যাটি ইনপুট নিলাম। এটার সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে, +1 দিয়ে দিবা। +1 দিয়ে দেওয়ার পরে আমাদের ইকুয়াল বাটনে ক্লিক করলে কি আমাদের উত্তরটা পেয়ে যাবে। এফ এর পরবর্তী সংখ্যা কত 100, আমাদের উত্তরটি হয়ে গিয়েছে। এবার পরবর্তী সংখ্যা দেখো একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে 17। সো অক্টে ফার্স্টে ক্লিক করে নিব, দেন হচ্ছে অক্টাল সংখ্যাটি ইনপুট দিব 17, এটার সাথে 1 যোগ করে দিলে কি আমাদের পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবে কত 20। এভাবে তোমরা সহজে যে কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে পারবে। এবার কোন একটি সংখ্যার পূর্ববর্তী বা আগের সংখ্যা নির্ণয় করব ক্যালকুলেটরের সাহায্যে। এক্ষেত্রেও সেই আগের মতো নর্মাল বেসিক। এটা হচ্ছে দেখো ধরো কোন একটা সংখ্যা নিলাম 15 এর আগের সংখ্যা পূর্বের সংখ্যা কিভাবে বের করব, পূর্বের সংখ্যা বের করার জন্য কি করতে হবে, এই 15 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে কি আমাদের আগের সংখ্যা বেরিয়ে যাবে। আগের সংখ্যা কত হবে 14 হবে। তাহলে যে ধরনের সংখ্যা পদ্ধতির সংখ্যা হোক না কেন তার থেকে 1 বিয়োগ করলে কি তার পূর্ববর্তী বা আগের সংখ্যাটি পেয়ে যাব। যেমন এখানে একটি কি হেক্সাডেসিমাল সংখ্যা আছে, তার পূর্বের সংখ্যা নির্ণয় করতে হবে। সো একই রকম দেখো আমরা কি করব, জাস্ট এই হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কি 1 বিয়োগ করে দিব।
সো দেখো কি করি, ফার্স্ট অফ অল এখানে হেক্সাডেসিমাল ইনপুট নেওয়ার জন্য হেক্সে চাপ দিলাম, দেন হচ্ছে তোমার এখানে সংখ্যাটি লিখবো, হেক্সাডেসিমাল সংখ্যা কত 10, 10 থেকে কত বিয়োগ করবো 1 বিয়োগ করবো, 1 বিয়োগ করলে আমাদের তার পূর্বের সংখ্যাটি বের হয়ে যাবে কত f, আমাদের পূর্বের সংখ্যাটি বের হয়ে যাবে। এরপরে দেখো আর একটা সংখ্যা আছে অক্টাল সংখ্যা 100 একটা অক্টাল সংখ্যা। সো অক্টাল সংখ্যা ইনপুট নেওয়ার জন্য অক্টালে চাপ দিব, দেন সংখ্যাটি লিখবো 100, 100 এর পূর্বের সংখ্যা বের করার জন্য কি 1 বিয়োগ করব, 1 বিয়োগ দিলাম, বিয়োগ করলে কি আমাদের পূর্বের সংখ্যা বের হয়ে গেছে কত 77। এবার কোনো একটি ধারার পরের বা পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটি তোমাদের দেখাচ্ছি। তোমাদের পরীক্ষায় যে ধারাগুলো আসে সেগুলো সাধারণত কি সমান্তর ধারা। সমান্তর ধারা কি জিনিস? সমান্তর ধারা দ্বারা একটা উদাহরণ দিই, 2, 4, 6। তো সমান্তর ধারা একটা বৈশিষ্ট্য হচ্ছে কি দুইটা সংখ্যার পার্থক্য বা অন্তর সেম থাকবে। যেমন দেখো 4 আর 2 এর পার্থক্য কত 2, 6 আর 2 এর পার্থক্য কত 2, মানে কি 2 ঘর করে করে সামনের দিকে আগাচ্ছে। এখন যদি তোমাকে আমি বলি যে 6 এর পরবর্তী সংখ্যা কত, তুমি সিম্পলি বলে দিতে পারবে কি 6 এর সাথে 2 যোগ করব, 2 যোগ করে কত পাইছি 8। একই রকম ভাবে আরেকটা সমান্তর ধারা 3, ধরো 6, 9, তো এটার পার্থক্য কত 3 করে, 3 করে আগাচ্ছে। এখন যদি তোমাকে আমি বলি 9 এর পরবর্তী সংখ্যা কত, তুমি সিম্পলি বলে দিবে কি 9 এর সাথে 3 যোগ করে কত হয় 12। সো 9 এর পরবর্তী সংখ্যা কি 12। সো একই রকম ভাবে সমান্তর ধারা আসে, বাট এখানে হেক্সাডেসিমাল সংখ্যার ধারা আসে। যেমন 4, 8, C, এই তিনটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা। কিভাবে বুঝছি? কারণ সি আছে, সি কোথায় থাকে হেক্সাডেসিমাল সংখ্যায়। সো 4, 8, C এই ধারার পরের সংখ্যা কত হবে। এখন এটা করার জন্য অবশ্যই আমাদের যেহেতু এটা একটা সমান্তর ধারা, সো আমাদের বুঝতে হবে এটার অন্তর কত, সাধারণ অন্তর কত। এটা দেখো 4, 8, C। এখন সাধারণ অন্তর কেমনে বের করে? সাধারণ অন্তর হবে কেমনে? আমরা এখানে সাধারণ অন্তর কিভাবে বের করছি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিছি, অথবা এই পদ থেকে এই পদ বিয়োগ দিছি। একই রকম জাস্ট একবার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে কি সাধারণ অন্তরটা পেয়ে যাবা। সো দ্বিতীয় পদ কত 8, প্রথম পদ কত 4। সো 8 বিয়োগ 4 করলে আমরা কি সাধারণ অন্তর পেয়ে যাবো। অর্থাৎ ধারার ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পেয়ে সামনের সংখ্যাগুলো হচ্ছে, সাপোজ 4 এর সাথে 4 যোগ করলে 8 হয়, 8 এর সাথে 4 যোগ করলে C হয়। এবার আমরা যদি C এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে কি করব? C এর সাথে 4 যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। যেমন একই রকম ভাবে এখানে 6 এর পরবর্তী সংখ্যা 8 কেমনে পাইছি? 6 এর সাথে সাধারণ অন্তর যোগ করছি, তাহলে কি আমাদের পরের সংখ্যাটা পেয়ে গেছি। একই রকম ভাবে এখানে C এর সাথে সাধারণ অন্তর কত 4, এই সাধারণ অন্তরটা যোগ করে দিলে কি আমাদের পরের সংখ্যাটা পেয়ে যাব। আর যাই হোক এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করে দেখো। জাস্ট এখন কি করব? C হেক্সাডেসিমাল সংখ্যা, এর সাথে কি আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যা 4 যোগ করব। সো ফার্স্ট অফ অল এটা হেক্সাডেসিমাল নিয়ে যাই, হেক্সাডেসিমাল নিয়ে তারপরে ইনপুট দিব কত C+4, C+4 দিলে কি আমাদের পরবর্তী সংখ্যাটা বের হবে কত 10। সো আমাদের ধারাটা কি হবে 4, 8, C এবং 10। এখন তুমি চাইলে 10 এর পরবর্তী সংখ্যাটা কি হবে বলো তো? 10 এর পরবর্তী সংখ্যা হবে 10 এর সাথে কত যোগ হবে? সাধারণত যোগ হবে, কত হবে 4। তো 10 এর পরবর্তী সংখ্যা কত 14। এর পরবর্তী সংখ্যা কি হবে দেখো, 14 এর পরবর্তী সংখ্যা কি হবে 14। আবার একই রকম ভাবে সাধারণত যোগ করবো, 14 যোগ 4 করলে কত হয় 18। আবার একই রকম ভাবে 18 এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে চাইলে কি করবো? 18 এর সাথে 4 যোগ করবো, 18 এর সাথে 4 যোগ করবো। সো 18 এর সাথে 4 যোগ করলে কি হয় দেখো, 18 যোগ 4 হেক্সাডেসিমালের ক্ষেত্রে কত হবে 1C। তারপরে কত 1C। এরকম ভাবে আমরা যে কোনো একটা ধারার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে পারবো কি সাধারণ অন্তর নির্ণয় করে। সো আমাদের যেটা বের করতে বলছে কি 4, 8, C এর পরবর্তী সংখ্যা কত? 4, 8, C এর পরবর্তী সংখ্যা কত 10। আমাদের উত্তরটা 10। এর পরবর্তীতে করি 18F, 18F ধারার পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে হবে। সো 18F আমরা প্রথমে কি করি? সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত হয়? এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেব। দ্বিতীয় পদ কত 8, প্রথম পদ কত 1, 8 থেকে 1 বিয়োগ দিলে কত 7। অর্থাৎ কি 7 করে করে সামনের দিকে এগোচ্ছে। এখন আমরা কি করব? F এর পরবর্তী সংখ্যাটা পাওয়ার জন্য কি করব? F এর সাথে কত যোগ করব? সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত 7, তো 7 যোগ করে দিব F+7, এটা করে দিব F+7। সো F+7 করলে কি আমাদের পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবো। সো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে দেখো। জাস্ট হেক্সাডেসিমাল সংখ্যা ইনপুট নিব, তারপর হচ্ছে কি F+7, এটা করলে আমাদের পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবো কত 16। সুতরাং আমাদের এই ধারার পরবর্তী সংখ্যা কত 18F, এটার পরবর্তী সংখ্যা কত 16। আশা করছি তোমরা যে কোনো ধারার পরবর্তী সংখ্যাও কি নির্ণয় করতে পারবে।